হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব লেকট্রা মডারিস নিয়ে, একদম বেসিক লেভেল থেকে। আজকে আমাদের লেকট্রা মডারিসে ফার্স্ট ক্লাস। যারা বিগিনার আছেন, বাসায় কাজ শিখতে চাচ্ছেন কিংবা লেকট্রা মডারিসে কাজ শিখতে চাচ্ছেন, কেট সফটওয়্যার নিয়ে ট্রাই করতেছেন লেকট্রা মডারিস নিয়ে, সো ভিডিওটি আপনাদের জন্য। বাট ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। আমি আজকে একদম বেসিক লেভেল থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে লেকট্রা মডারিসে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হয়, একটি ফোল্ডার কোথায় ক্রিয়েট করবেন, কোন ড্রাইভে ক্রিয়েট করবেন, ই ড্রাইভ, অ্যাপ ড্রাইভ, আপনি কোথায় ক্রিয়েট করবেন, না ডেস্কটপে ক্রিয়েট করবেন, কিভাবে ক্রিয়েট করবেন, ওখান থেকে কিভাবে আপনি প্যাটার্নটি ওপেন করবেন, ডিটেলস আজকে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস 1। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ ফাংশনগুলো আছে, আমি যতটুকু পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। যেমন F1, F2, F3, F4, F5 যে কাজগুলো আছে, এগুলো এই আইকনগুলো আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। সো আজকে প্রথম ক্লাস আমাদের। আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হয়। আমরা যে কাজটুকু করব, প্যাটার্নটি মেক করব, সেই প্যাটার্নটি কোথায় গিয়ে আমাদের সেভ হবে সেইটি দেখব। সো আজকে প্রথম কাজ হচ্ছে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করা। এক্সাম্পল, আমি ডেস্কটপে ফোল্ডারটি ক্রিয়েট করতেছি। ডেস্কটপে ফোল্ডারটি ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যে কোনো ড্রাইভে দিতে পারেন, সমস্যা নেই। সো প্রথমে আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করব। এখানে একটি বায়ারের নেম দিব, বায়ার নেম, অর্থাৎ আমাদের ফোল্ডার হবে বায়ার ওএস, অর্থাৎ এক একটা বায়ারের জন্য এক একটা ফোল্ডার হবে। দেন ফোল্ডারের ভিতরে আমাদের কাজ করতে হবে স্টাইল ওএস, অর্থাৎ এক একটা স্টাইলের জন্য এক একটা প্যাটার্ন থাকবে। বাট আমি দেখিয়ে দিচ্ছি। আমি এক্সাম্পল একটি বায়ারের নাম লিখে নিচ্ছি। আমি আমার বায়ারের নাম লিখে নিচ্ছি, যেমন H&M। আমি H&M লিখে নিলাম আমার বায়ারের নাম। আপনাদের বায়ারের নাম আপনারা লিখে নেবেন। দেন ফোল্ডারটি ওপেন করবেন। ফোল্ডারটি ওপেন করে এখানে আপনারা নিউয়ে যাবেন। নিউয়ে গিয়ে টেক্সট ডকুমেন্টে যেতে হবে। এখানে দিতে হবে আমাদের সাইজ। আমরা কোন সাইজের উপর প্যাটার্ন মেক করব, নিউমেরিক সাইজ কিনা আলফা সাইজ, নিউমেরিক বা আলফা। নিউমেরিক অর্থাৎ আপনাদের 1, 2, 3, 4 বা 8, 8, 9, 7 এগুলো যে সংখ্যা দিয়ে যে সাইজগুলো থাকে, এই সাইজগুলো হচ্ছে নিউমেরিক সাইজ। আর স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল এই সাইজগুলো হচ্ছে আলফা সাইজ। তাহলে আমরা আজকে আলফা সাইজের উপর প্যাটার্ন মেক করব। দেন ধরুন আমরা এক্সেস স্মল থেকে লেটারিংগুলো ছোটো হাতের হতে হবে। এক্সেস টু এক্সেল পর্যন্ত আমরা প্যাটার্ন মেক করব। এক্সেস স্মল সাইজ থেকে এক্সেল পর্যন্ত আমরা প্যাটার্ন করব। আপনারা এভাবে লিখে নেবেন। আমরা আজকে আলফা সাইজের উপর প্যাটার্ন মেক করব। দেন এখানে এক্সেস টু এক্সেল লিখে নিলাম। আপনাদের যে সাইজ, এই সাইজ লিখে নেবেন। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সাইজগুলো লিখে নেবেন। দেন এখানে ওপেন করব। ওপেন করে নোটবুক ওপেন করে এখানে আমরা লিখব আলফা। এখানে আমাদের অবশ্যই লেটারিংটা ছোটো হাতের হতে হবে। ALPHA আলফা লিখে নিলাম। এখানে সাইজগুলো বসিয়ে দিতে হবে। প্রথম সাইজ আমাদের এক্সেস স্মল, তারপর স্মল, তারপর মিডিয়াম, তারপর লার্জ, তারপর এক্সেল। আমরা লাস্ট সাইজ এক্সেল। সো এখানে আপনাদের দেখিয়ে দিতে হবে আমরা কোন সাইজের উপর প্যাটার্ন মেক করব। যে কোনো একটি সাইজের উপর প্যাটার্ন মেক করব, দেন গ্রেডিং করব। সো আমি এম সাইজের প্যাটার্ন মেক করব। আপনি যে কোনো সাইজের প্যাটার্ন মেক করতে পারেন, সমস্যা নেই। যে স্যাম্পল সাইজ, বিশেষ করে আমরা স্যাম্পল সাইজের উপর প্যাটার্ন মেক করি। যেমন ধরুন আমি এম সাইজের উপর প্যাটার্ন মেক করব। আমাদের স্যাম্পল সাইজ এম। এক্সাম্পল
এম সাইজের আগে একটি স্টার মার্ক দিয়ে দিতে হবে। এই স্টার মার্ক দেওয়ার উদ্দেশ্য হলো সফটওয়্যার ধরে নিবে আপনি এম সাইজের উপর প্যাটার্ন করতেছেন, বা উপরে নিচে যে সাইজগুলো এগুলো গ্রেডিং করতে পারবেন। দেন এখানে আমাদের কন্ট্রোল এস চেপে সেভ দিয়ে দিলাম। আমার এখানে কাজ শেষ, ফোল্ডার ক্রিয়েট করার কাজ শেষ। তাহলে এখান থেকে আমরা বেরিয়ে যাব, জাস্ট কেটে দেবেন, সমস্যা নেই। এখন যাব সফটওয়্যারে, এই সফটওয়্যারে আসবেন। সফটওয়্যারে এসে আমাদের এখন কাজ হলো ফোল্ডারটি দেখিয়ে দিতে হবে, সফটওয়্যারকে দেখিয়ে দিতে হবে যে জায়গায় আমরা কাজটুকু করব, এই কাজটুকু এখানে করব, ওখানে সেভ হবে। সো প্রথমে আমরা চলে যাব নিউয়ে চলে যাব। নিউয়ে এখানে আমাদের একটি মডেল নেম দিতে হবে, অর্থাৎ আপনাদের স্টাইল নেম যা তা দিয়ে দিবেন। যেমন আমি স্টাইল নেম দিয়ে দিচ্ছি টি শার্ট, সাপোজ আমি ফর এক্সাম্পল দিচ্ছি টি শার্ট, হ্যাঁ, TSHIRT। আচ্ছা, টি শার্ট আমি দিয়ে দিলাম, এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম আমি আমার মডেল নেম টি শার্ট। এখন আমাদের করতে হবে এখানে প্রথমে আমরা চলে যাব, আমরা শিটে চলে যাব, নিউ শিট। আমরা এখানে একটি নিউ শিট নিয়ে নিব, যে প্যাটার্নটি মেক করব একটি নিউ শিট নিয়ে নিব। তো আমি নিউ শিট নিয়ে নিলাম। দেন এখন কি করতে হবে, আমাদের সাইজে যেতে হবে, সরি ডিসপ্লেতে যেতে হবে। ডিসপ্লেতে গিয়ে আমরা সাইজে টিক দিব, বাট টাইটেল ব্লকে টিক দিব, কারণ হচ্ছে আমাদের সাইজগুলো এখানে শো করবে। দেন এখন আমাদের মডেল ভ্যালিডেশন করতে হবে। এখানে আমরা চলে যাব অ্যাক্সেস পাতে। আমাদের যে ফোল্ডারটি ক্রিয়েট করলাম সেই ফোল্ডারটি কিভাবে দেখাবো, এই অ্যাক্সেস পাতে চলে যাব। অ্যাক্সেস পাতে যাওয়ার পরে এরকম একটি উইন্ডো শো করবে। দেন আপনারা এখানে ক্লিক করবেন, ফাঁকা জায়গায় ক্লিক করবেন, আপনাদের ফোল্ডারে নিয়ে যাবে। যেমন ডেস্কটপে আমার আছে, ডেস্কটপে আমি এখন আছি। আমার HNM যে ফোল্ডারটি, এই ফোল্ডারটি এখানে খুঁজে বের করতে হবে। যেমন এই যে আমার HNM, আমি এই ফোল্ডারটি দেখিয়ে দিব। ওকে, এখানে ক্লিক করে জাস্ট ওকে। এখন এখানে এই যে একটি ড্রাইভে শুধু নিচে আমাদের ওপেন মডেল ড্রাইভে নিচে মডেল সেভ ভ্যালিডেশনও নেয় নাই। তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করলে আপনাদের এই পুরোটুকু নিয়ে নেবে। আর এখানে ক্লিক করবেন, 2 ডট দেওয়া আছে, এখানে 2টা ডট দেওয়া আছে, এখানে ক্লিক করলে সম্পূর্ণটা নিয়ে নেবে। সো আমার নিয়ে নিছে, আমি এখন জাস্ট ওকে দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের এখানে সাইজ, আমাদের যে এক্সেস মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ ক্রিয়েট করলাম সেটা আসতে হবে। সো এখন যেতে হবে আমাদের মডেল ভ্যালিডেশনে। এখন আমি মডেল ভ্যালিডেশনে চলে গেলাম। এই যে এখানে 7, 8, 9, 10, 11, 12, 13 সাইজ আসছে। সো আমরা তো আলফা সাইজের উপর করতেছি, আমরা নিউমেরিক সাইজ করি নাই, তাহলে আমাদের আলফা সাইজ এখানে আসলো না কেন? সো গাইস আসবে। এখন আমরা চলে যাব F7 গিয়ে এখানে IMP ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর এমন একটি উইন্ডো আসবে, এখানে চলে যাব আমরা ডেস্কটপে। আমাদের ওই ফোল্ডারটি কিন্তু দেখিয়ে দিতে হবে ডেস্কটপে। এখানে আমি HNM নামে যে ফোল্ডারটি করলাম সেই ফোল্ডারে চলে যাব। এই যে HNM এখানে ওপেন করব জাস্ট। এই যে আমাদের সাইজ, এই সাইজটা নাও আসতে পারে, অনেক সময় না আসলে আপনারা এখানে ক্লিক করে টেক্সট দেখিয়ে দিবেন, তখন চলে আসবে। সো এখানে সাইজে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট ওপেন। আমার কিন্তু আসলো না, আবার ট্রাই করতে হবে। আমি আবার ট্রাই করব। এই যে দেখুন এখন কিন্তু এসে গেছে এক্সেল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। অর্থাৎ এই যে হোয়াইট কালার যে সাইজটি দেখতে পারতেছেন আপনারা, আমি একটু জুম করে দেখিয়ে দিই। এই যে হোয়াইট কালার সাইজটি দেখতে পারতেছেন, এটা আমাদের মাদার সাইজ। অর্থাৎ আমরা এম সাইজের উপর যে প্যাটার্ন করব, স্টার মার্ক দিয়েছিলাম, সে মার্কের জন্যই আমার হোয়াইট কালার এখানে শো করতেছে। দেন এখন কি করতে হবে, এখন আমরা প্যাটার্ন মেক করব। প্যাটার্নটি মেক করব কিভাবে, ইঞ্চির মেজারমেন্ট দিয়ে না সিএম এর মেজারমেন্ট দিয়ে?
তো আমরা চলে যাব প্যারামিটারে চলে যাব। প্যারামিটারে চলে গিয়ে এখানে চলে যাব লেন্থ ইউনিটে। আমরা কি করব এখন, এখানে আমরা ইঞ্চি এন্টেন্স করব নাকি করব নাকি সিএম করব। আমি জাস্ট সিএমএ প্যাটার্ন করব। সিএমএ মেজারমেন্ট আমার, আমি সিএমএ টিক দিয়ে দিলাম। সিএমএ টিক দিয়ে দেওয়ার পর এখন আপনারা এখানে জাস্ট কাজ শুরু করতে পারবেন। এখানে আমরা F2-তে চলে যাব। F2-তে গিয়ে রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নেওয়ার পর এখানে জাস্ট ক্লিক করবেন। এই যে উপরে যে আপনার এখানে দেখতে পাচ্ছেন মানগুলো আসছে উইথ হাইট, এখানে আমরা উইথ হাইট দিয়ে দেব। জাস্ট দিয়ে দিলাম। এক্সাম্পল, এখানে আমাদের লেন্থ হচ্ছে 70 cm অর্থাৎ 70 cm, আর উইথ হচ্ছে 50 cm। আমরা যেহেতু প্যাটার্ন করব কিন্তু আমরা হাফে প্যাটার্ন করব। দেন এখানে আমরা 50 cm যদি আমাদের চেস্ট হয় তাহলে আমরা এখানে নিয়ে নেব 25 cm। 25 নিয়ে নিলাম, জাস্ট এন্টার। এখানে কিন্তু আমাদের এসে গেছে। আপনার হোম বাটন চাপলে আপনাদের সামনে এভাবে চলে আসবে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে ফোল্ডারটি দেখিয়ে দিতে হয়। জাস্ট এখন আমি দেখাবো। আমি যে এই কাজটুকু করলাম, এই কাজটুকু সেভ দিই। আমি এখানে সেভ দিয়ে দিলাম। এখন যে কাজগুলো করব এখানে আমাদের কিন্তু ওই ফোল্ডারে সেভ হতে থাকবে। সো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের ওই ফোল্ডারে এই যতটুকু কাজ করেছি এটা ওপেন হয় কি না। জাস্ট আমি এখান থেকে ক্যান্সেল করে দেব, বেরিয়ে যাব। জাস্ট দিয়ে দিলাম। এখন আবার চলে যাব আমি সফটওয়্যারে। সো এখান থেকেও আপনারা ওপেন করতে পারবেন। আমি সফটওয়্যার থেকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে কোনো কিছু নেই। সো এখন আমরা চলে যাব ফাইলে। এখানে ওপেন মডেল, অর্থাৎ আপনার যে মডেলটা সেভ করছেন সেই মডেলটা ওপেন হবে। এই ওপেন মডেলে আমি চলে গেলাম। ওপেন মডেলে চলে যাওয়ার পর এই যে আমাদের ডেস্কটপে যে HNM নামে ফোল্ডারটি ক্রিয়েট করছিলাম এখানে এসে গেছে। না আসলে আপনারা ডেস্কটপে যাবেন, ডেস্কটপে গিয়ে ফোল্ডারটি দেখিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো আমাদের স্টাইল নেম হচ্ছিল টি শার্ট। তাহলে এই যে টি শার্ট, আমি এখানে দেখে ওপেন হয় কিনা, এই যে দেখুন এখানে কিন্তু এসে গেছে। সো আশা করি বুঝতে পারছেন। না বুঝলে কমেন্ট বক্সে লিখে জানাবেন কোথায় বুঝতে পারেন নাই, আমি আপনাদেরকে হেল্প করব। সো আপনারা চাইলে এনিডিক্সের মাধ্যমে হেল্প নিতে পারেন। দেন অবশ্যই বুঝতে পারছেন, আমি আশা করি বুঝতে পারছেন। না বুঝলে ভিডিওটি আরেকবার দেখুন, বুঝে যাবেন। সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে F1, F2, F3, F4 এই কাজগুলো আপনাদেরকে আইকনের কাজগুলো আমি অবশ্যই দেখিয়ে দিব। তো ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাবে। আজকে আপনারা যারা একদম বিগিনার আছেন, কাজ শিখতে চাচ্ছেন, অন্তত আজকে এগুলো শিখুন, এই কাজটুকু শিখুন। আগামী ভিডিওতে আমি প্যাটার্ন করে আপনাদেরকে দেখিয়ে দিব প্যাটার্ন কিভাবে করবেন, টি শার্ট কীভাবে করবেন, জ্যাকেট কীভাবে করবেন এবং প্যান্ট কীভাবে করবেন। সো গাইস, ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাচ্ছে। সো আগামী ভিডিও পেতে হলে আপনাদের কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে ওয়ালে দিয়ে দিবেন। আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ক্লাস আমাদের 1, আজকের ক্লাস নাম্বার 1। ক্লাস 2-তে আমি আপনাদেরকে এখানেই কাজ করব, যতটুকু কাজ করছি এখান থেকেই আবার শুরু করব। এখান থেকে একটি টি শার্টের, যেহেতু আমরা প্রথমে টি শার্টের একটি মডেল ক্রিয়েট করলাম, টি শার্টেই করব আমি আপনাদেরকে মেজারমেন্ট চার্ট সহ দেখিয়ে দিব কিভাবে করবেন। সো গাইস, আজ এ পর্যন্ত রাখতে চাচ্ছি। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো না লাগলে প্রয়োজন নেই, যাদের প্রয়োজন আপনারাই শুধু সাবস্ক্রাইব করবেন, আর যাদের প্রয়োজন নেই সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। সো গাইস, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।